এবার ইমাম হুসাইন কয় শহর বানু, তাড়াতাড়ি তাবু গাড়ো। এবার গাছের মধ্যে কুপতে গাছ থেকে রক্ত পড়ে। হুসাইন কয় নানার কথাই সঠিক হয়ে গেল। নানা যে কইছে খেজুরের ডালে কোপ দিলে রক্ত বের হলে এখানে আমার শাহাদতের ঠিকানা। কার বিরুদ্ধে তোরা ষড়যন্ত্র করলি? ও যুবক, হুসাইনকে যখন কারবালার জমিনে গলায় ছুরিটা চালাইবো তখন তিনি বলছিলেন আমার একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো। ভাই ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়ছে। ইমাম মুসলিমের 2 সন্তান 2 রাকাত নামাজ পড়ছে। ইমামে হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে। অথচ একজনের সঙ্গে আরেকজনের দেখা নাই। এটা দিয়ে বুঝাইয়া গেছে কারবালার জমিনে এরাও নামাজ পড়ছে, আমরাও নামাজ পড়ছি। এদের নামাজ আমার নামাজ এক নামাজ নয়। আব্দুল্লাহ বলো ঠিক কিনা বলো। মদিনা থেকে বিদায় নিলেন। কিছু মুরব্বীদেরকে ডাক দিয়ে কয় ও মুরব্বীরা গো, মুরব্বীরা, নানার কাছ থেকে বিদায় নিলাম, মায়ের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা দেখে আমার হাতের মধ্যে কুফা থেকে অনেকগুলা চিঠি আসছে। ওরা বলছে আমার দল নিয়ে যাওয়ার জন্য। আমি গেলে ওরা আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে। আপনারা কি বলেন? মুরব্বীর বোঝ, মুরব্বীর বতন। পোলাপান যতই ট্যালেন্ট হোক না কেন মুরব্বীর সমান হবে না। পোলাপান যতই সার্টিফিকেট লাভ করুক না কেন মুরব্বীর জ্ঞানের সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়কে সম্মান করে না সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এই জন্যই তো হুসাইনের দলিল জানে জান্না আমার মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করে কয় ও মুরব্বী বাবা, আমার নানা জান তো দুনিয়ায় নাই, আমার আম্মাও দুনিয়ায় নাই। এই জন্য বাবা যদি মারা যায় কাকার সঙ্গে ভালো ব্যবহার কইরো, বাবা যদি মারা যায় বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার কইরো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদেরকে কাগজটা দেখাইলেন। ও মুরব্বী আব্বুরা, কুফাবাসী থেকে আমার কাছে চিঠি পাঠাইছে, তারা আমার কাছে মুরিদ হইবা, আপনি কি করেন? মুরব্বীরা দেখেন কেমন কথা। মুরব্বীরা ডাক দিয়ে কই হুসাইন, এই তাগুনটা লাগে, এ হুসাইন আপনি কুফাতে যাইবেন না। যদিও কুফাবাসীরা সুন্দর সুন্দর চিঠি দিতেছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা মুরব্বীরা মুরব্বী বোঝ। মুরব্বীরা তোমার চাইতে বেশি খাইছে, মুরব্বীরা তোমার চাইতে বেশি দেখছে, মুরব্বীরা তোমার চাইতে বেশি কথা কইছে। এই জন্য মুরব্বীদের জ্ঞানটা তোমার চাইতে আলাদা। এই মুরব্বীরা কয় হুসাইন, ও হুসাইন আপনার চিঠি পাঠাইতে পারে, চিঠির ভাষা অনেক সুন্দর হতে পারে, কিন্তু আমাদের তাদের সঙ্গে একটা চলাফেরা আছে। আমরা অভিজ্ঞতা থেকে যতটুকু আমরা বুঝলাম, এই কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। আমার দেশে দেখবেন কিছু মানুষের লেবাস বড় সুন্দর, কিন্তু তাদের অন্তর ভালো না। এদেরকেই বলা হয় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ বললে খারাপ লাগে? খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে যে সওয়াব শুনলেও একই সওয়াব। এই জন্য মুরব্বীরা ডাক দিয়ে হুসাইন যায়েন না। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদের কথা মানলেন। আমার দেশের কিছু পোলাপন আছে মুরব্বীরা না করলেও বাধা মানে না, আর বাধা না মাইনা সামনে যায়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে অনেকে মারা যায়, আছে না নাই বলেন? মুরব্বীরা বাবার কথা মুরব্বীর কথা না শুনলে মুসিবত।
উস্তাদের কথা না মানলে মুসিবত, মা বাবার কথা না মানলে মুসিবত। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে মানলেন, মাইনা ডাক দিয়া কয় মুরব্বিরা গো, আমাকে যদি যাইতে নিষেধ করেন একটা কাজ করি, ওই এখান থেকে আপাতত একটা প্রতিনিধি পাঠাই দেখি কি অবস্থা। ওই প্রতিনিধিরা যাইয়া যদি বলে ওই কুফার মানুষ ভালো, তাইলে আমি যাব, নাইলে আমি যাব না। ঠিক আছে, কে যাবে? একজনকে নির্ধারণ করলেন, যার নাম হলো হযরত ইমাম মুসলিম ইবনে আকিল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি গিয়ে দেখব কুফাবাসীদের কি অবস্থা। এবার কুফাবাসীর দিকে যখন সে রওনা দিবে, তার দুইটা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। খুব মনোযোগ, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। দুইটা সন্তান ডাক দিয়ে কি আব্বা কই যাইবেন? ভাই আমি কুফায় যাবো। ও আব্বা আপনি একলা যাইবেন, আমরাও যাবো। অনেক সময় নাতিরা কয়ে দাদা আমিও যাবো, অনেক সময় ছোট সন্তান কয়ে বাবা আমিও যাবো। বেশি দূরে যায় লাভ নাই। আজকে আমার কথা শুনেন, আমি যখন রওনা দিছি, আমি আমার বাচ্চা, ছোট বাচ্চা 1.5 বছর, আমি কইলাম যে আব্বু মাহফিলে যাবো। এ যে কি বুঝছে জানি না, আমার আঙ্গুলটা টাচ করে ধরছে, আমার লগে মাহফিলে আইব। এদের একটা মন আছে, বাবা যেদিকে যেতে চায় সেই দিকে সন্তান যেতে চায়, দাদার সঙ্গে নাতিরা, দাদা যেদিকে যেতে চায় নাতি সেদিকে যেতে চায়। এই ছোট ছোট বাচ্চাদের একটা আবেগ আছে, আবেগ আছে, আবেগ আছে। এই জন্য যুবক ভাইরা আমার, এই আবেগ, ওই দুইটা সন্তান কয়ে বাবা আমরা দুইজন যাবো। ঠিক আছে চলো। দুইজন গেলেন। ওই কুফা নগরীতে দুইটা এলাকা আছে, দুইটা জায়গার গভর্নর দুইজন। এক পাশের গভর্নর খুব ভালো, আরেক পাশের গভর্নর হলো সবচাইতে বেদতমিজ, যার নাম হলো ইবনে জিয়াদ। ওই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গভর্নর ভালো, সেই এলাকায় গেলেন। যাওয়ার পরে একজন নয়, দুইজন নয়, ইমাম মুসলিম যখন ওই এলাকায় গেছে গো, হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের কাছেই মুরিদ হইয়া গেছে। অনেক মানুষ সব পাগল মুরিদ, নামাজের অভাব নাই, মসজিদের ভিতরে জায়গা নাই। আল্লাহু আকবার। এবার যেই মাত্র ইমাম মুসলিম অবস্থা দেখলেন, সাথে সাথে হাতের মধ্যে একটা কাগজ নিয়ে, কলম নিয়ে সুন্দর করে একটা চিঠি লেখলেন, ইয়া আলা হুসাইন তালহানা, আপনি এখানে আসুন, কোনো সমস্যা নাই। এই চিঠিটা সুন্দর করে ইমাম হুসাইনের কাছে পাঠাইয়া দিছে। যেই মাত্র পাঠাইয়া দিল, ওই দিক দিয়া যখন ইবনে জিয়াদ বেঈমান শুনতে পারছে, হযরত ইমাম মুসলিম এই এলাকায় আসছে, অনেকগুলা মানুষ ইমাম মুসলিমের ভক্ত হইয়া গেছে। ওই লোভী গভর্নরে মানতে পারে নাই, রাতের বেলা একটা ঘোষণা দিয়া দিল, আজকে রাতের ভিতরে ইমাম মুসলিমের হাতে যারা মুরিদ হয়েছে, এই বায়াত প্রত্যাখ্যান না করলে তাদের একটার দেহের ভিতরে কল্লা থাকবে না। অনেকগুলা মানুষ ইমাম মুসলিম ওই দেশের ভিতরে যখন গেলেন, অনেকগুলা ভক্ত ইবনে জিয়াদের হুঙ্কারে তারা বায়াত প্রত্যাখ্যান করে ফেললো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা পার করলেন। যখন ফজর নামাজে নামাজ পড়াইতে গেলেন, যায়া দেখেন এতক্ষণ মসজিদের বারান্দা পর্যন্ত জায়গা হতো না। পরের দিন ফজরের টাইমে যায়া দেখে মসজিদের বারান্দা খালি, মসজিদ অর্ধেকটা খালি। ইমাম মুসলিম কয় কি ব্যাপার, আমার কাছে এত মানুষ মুরিদ হইল, আমার মসজিদটা একেবারে মুসল্লিতে ভরপুর হইয়া গেল। এখন দেখতেছি মসজিদটা একেবারে খালির পর্যায়ে। ফজরের নামাজে অর্ধেক নাই, জোহরের নামাজে আরো অর্ধেক নাই, মাগরিবের নামাজে নাই। আল্লাহু আকবার।
ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা একটা চিন্তাই করে গেলেন, কি ব্যাপার। ওই যে মুরব্বীরা বলছিল কথা তো মিল পাওয়া যাচ্ছে, এদের ব্যবহার অনেক ভালো কিন্তু তাদের অন্তর ভালো না। ইমাম মুসলিম রাতের বেলা চিন্তা করলেন, হায়রে সব মুসলিম কইমা যাইতেছে, হুসাইন যদি চিঠি পাইয়া এখানে চলে আসে আমার অবস্থার মতো তার অবস্থাও হবে। এবার ওই ইবনে জিয়াদ আর একটা ঘোষণা করলেন, এক হুঙ্কারে সব মুরিদ বাদ গেছে। দ্বিতীয় হুঙ্কার দিছে, যেখানের মধ্যে ইমাম মুসলিম রে পাইবা তাকে জিন্দা পারো মৃত্যু পারো আমার কাছে, জিন্দা পারো যেভাবে পারো আমার কাছে নিয়ে আসবা। ও বন্ধুরি আকাশ ঘন হইয়া গেছে, সাথে আছে দুইটা সন্তান। এই দুইটা সন্তানকে এক ঘরের মধ্যে শুয়াইয়া ইমাম মুসলিম রাতের বেলা আর এক ঘরের মধ্যে শুইলেন। শুয়ার পরে চিন্তা করেন, সকালবেলা আমি এখান থেকে হুসাইনের কাছে চলে যাব, যদি না যায় তাইলে হুসাইন যদি চলে আসি আমার মতন তারও একই অবস্থা হবে। আমার চিঠি পাইয়া যদি হুসাইন যদি বিপদে পড়ে যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব। এই কথা চিন্তা কইরা রাতের বেলা সিদ্ধান্ত ফাইনাল করলো, আমি দিনের বেলা যাব গো হুসাইনকে গিয়ে না করব আসার জন্য। কিন্তু ওই দিকটা দুইজন ঘাতক নীরবে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ঘরের মধ্যে আছেন ওই ঘরের দরজার মধ্যে দুইজন ছুরি নিয়ে দাঁড়ায়া রইছে, তলোয়ার নিয়ে দাঁড়ায়া রইছে, কিন্তু ইমাম মুসলিম বলতে পারে না। যেই মাত্র সকালবেলা তিনি রওনা দিবে ওই মুহূর্তে দুইটা ঘাতক দুইটা তলোয়ার ইমাম মুসলিমের ঘাড়ের মধ্যে ঠেকাইয়া দিয়া কয়, এ মুসলিম তুমি কোথায় যাও? কয় আমি যাইতেছি হুসাইনের কাছে। কারণ নবীর আওলাদ যারা তারা কখনো মিথ্যা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুসাইন ওই দিক দিয়ে রেডি হইয়া যখন আসবেন এই দিক দিয়া ইমাম মুসলিম রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ির মধ্যে তলোয়ার। ইমাম মুসলিম ডাক দিয়া কই, তোমরা না কাল গতকাল আমার মুসল্লি ছিলা গো, কই আজকে কেন আমার ঘাড়ের মধ্যে তলোয়ার ধরলা? কই কিছু করার নাই, কারণ নেতার নির্দেশ না মেনে পারা যাবে না। উনি বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর বেশি যদি বাড়াবাড়ি করেন গলা কেটে ফেলে দেওয়ার জন্য। ইমাম মুসলিম ডাক দিয়া কই, হায়রে কুফাবাসী তোরা আমারে মারবি, আমার মনে কোনো দুঃখ নাই, তবে আমারে একবার সুযোগ দে, আমি ইমাম হুসাইন যায়া বলি তিনি যেন এলাকায় না আসে। আমি তোদের কাছে জবাব দিলাম, আমি গিয়ে আবার ফিরে আসবো, আমি ওয়াদা খেলাপ করব না, আমি যাবো যায়া আবার ফিরে আসবো। এই কথা বলার পরে ওই কুফাবাসীরা কয়, না না দেওয়া যাবে না, তুমি গেলে আর ফিরে আসবে না। ইমাম মুসলিম কয়, নবীর আওলাদরা জীবন দেয় মিথ্যা বলে না। এবার ডাক দিয়ে কয়, না না হবে না, তোমাকে দিতে যাওয়া হবে না, কারণ আমাদের নেতার ইচ্ছাই তো হলো উনাকে এখানে এনেই বিপদের মধ্যে ফেলে দিবে। এই কথা বইলা ইমাম মুসলিমের ঘাড়ের মধ্যে তলোয়ারটা ধরলো। ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, বুঝেছি আমার তোরা মারবি, তবে যদি যাইতে না দেস তাইলে কি করবি? ধাক্কা মেরে মাটিতে ফালাইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবে। ইমাম মুসলিম কয়, বুঝেছি তোরা আমারে যাইতে দিবি না, তবে একটা কথা আছে তোমাদের কাছে। কই কি? কয় আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। এবার তেনাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া হলো। 2 রাকাত নামাজ পড়লেন, অভূতপূর্ব একটা ইতিহাস। 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে উনি সেজদায় যায় আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, আমি তো বুঝি না বুঝে চিঠি পাঠাইয়া দিছি। হুসাইন যদি এখানে চলে আসে, আমার মতন যদি এমন বিপদে পড়ে যায়,
আমি কি জবাব দেব হাশরের ময়দানে? আল্লাহ তুমি মাফ করে দাও। এই কথা বলতে দেরি ঘাতকের দল ইমাম মুসলিমের কল্লার ভিতরে তলোয়ারটা চালাইতে দেরি করে নাই, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ওই ইবনে জিয়াদের বাড়িতে নিয়ে গেল। যেই মাত্র নিয়ে গেল উনার দুইটা সন্তান পরের দিন ফজরের নামাজ পড়ে তো বাবা তাদের খবর নেই। ইমাম মুসলিমের দুইটা পোলা অপেক্ষা করে বাবা মসজিদ থেকে নামাজ পড়ে আমাদের খবর নেবে, কিন্তু ফজরের পরে যে বাবার কল্লা কেটে ফেলে দিল গো, সন্তান তো জানে না। সন্তানগুলা ঘরের মালিকরে ডাক দিয়ে কই, চাচা আমার আব্বা জানদি প্রতিদিন নামাজ পড়ে আসে, আজকে দিয়ে আমার আব্বা আমাদের কবর নিতে আসলো না। মুরব্বি তো জানে, মুরব্বি তো জানে। মুরব্বি কয় না দুপুর হয়ে গেল, কয় না। ওই দিক দিয়ে ইবনে জিয়াদে শুনতে পারছে তার দুইটা সন্তান আছে। এবার আরেকটা ঘোষণা করলো, 2 নম্বর ঘোষণা সাকসেস। দ্বিতীয় নম্বর ঘোষণা, ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে এলাকার ভিতরে, যারা ধৈর্য না দিতে পারবে তাদেরকে পুরস্কার করা হবে। কে তোমরা আনতে পারবে? কেউ সাহস করে না। একটা লোক দাঁড়াইয়া গেছে যার নাম হলো হারেস। হারেস ডাক দিয়ে কয়, আমি পারবো। এই কথা বলার পরে কোথায় আছি কিন্তু কেউ জানে না গো। ওই দিকে দিয়া দুইটা সন্তান তাদের ঘরের মালিক জাইন্না পালাইছে। ইবনে জিয়াদের হুঙ্কারে হারেস নামক একজন ইমাম মুসলিমের দুইটা সন্তানকে মারার জন্য রাতের অন্ধকারে ঘোরাফেরা করবে, কিন্তু তাদেরকে বাঁচানো লাগবে। ওই দুইটা সন্তানকে ঘরের মালিক ডাক দিয়া কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমাদের মনে হয় আর এলাকায় থাকতে পারবে না, কারণ ওরা তোমার আব্বারে মাইরা ফালাইছে। দেখেন দুইটা সন্তান ডাক দিয়ে আব্বারে মারছে, দুঃখ করি না, কিন্তু আব্বা তো ইমাম হুসাইন পরিবারকে চিঠি দিছে। ওনারা তো অপেক্ষা করতেছে এলাকার অবস্থা জানার জন্য। এখন আব্বা যে বলে দিছে এই এলাকার অবস্থা ভালো, হুসাইন যদি চলে আসে তারা ওনাদেরকে তো আব্বার মতোই মাইরা ফালাবে, আমাদেরকে আর এখানে রাখেন না, তাড়াতাড়ি আমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দেন। ইমাম হুসাইন পরিবারকে বলবো যেন এখানে না আসে। এই কথা বলিয়া যেই মাত্র এই কথা বললো, ওই দুইটা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমের ঘরের মালিক ডাক দিয়ে কয়, এখন রাতের বেলা যাওয়া যাবে না, আগামীকাল সকাল বেলা মদিনার কাফেলা যাবে গো, ওই কাফেলার সঙ্গে তোমরা চলে যাইবে মদিনায়। এই কথা বইলা সকালবেলা কাফেলার সঙ্গে নীরবে দিয়ে দিল। কিন্তু সকালবেলা কাফেলা ধরতে যাইয়া দেরি হইয়া গেছে, ওই উটের কাফেলা চলে গেছে। ছোট দুইটা বাচ্চা এখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে, কিন্তু তারা তো মদিনার রাস্তা চিনে না, এই দেশের হালচাল বোঝে না, এই দেশের রুড়ও চিনে না। আবার পাথর খচিত রাস্তা, গরম বালু, গরম পাথরের কণার গরমের কারণে দুইটা সন্তান হাঁটতে হাঁটতে পায়ের তলার মধ্যে ঠসা পইরা গেছে। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুইটা সন্তান ওই পায়ের তলার মধ্যে যখন ঠসা পইরা গেছে গো, এই ঠসা পড়ার পরে আর হাঁটতে পারে না। এবার যখন ওই কাফেলা চলে গেছে, দুইটা সন্তান কাঁদতাছে, ও ভাই কোন দিকে যাবো রাস্তা দেখি না, বাইরে কোন দিকে যাবো রাস্তা দেখি না, কোন দিকে যাবো রাস্তা দেখি না। ও বন্ধু, ছোট ভাইটা ডাক দিয়ে কয়, বড় ভাই রে, রাস্তা চিনি না, মদিনায় যাইতে পারবো না, কিন্তু আমার পেটের ভিতরে পানি তৃষ্ণা লেগে গেছে, আমার একটু পানি খাইতে মন চাইতেছে। বড় ভাইটা মনে মনে কয়, আমার আব্বা চলে গেছে, ছোট ভাইটা আমার কাছে আমানত, আমি যদি বাচ্চা থাকতে বাইরে এক ফোঁটা পানি না খাওয়াইতে পারি। আল্লাহু আকবার।
আমি কি জবাব দিব? এবার ডাক দিয়ে কই ভাই কাইন্দো না, দেখি সামনে কি দেখা যায়। এবার সামনে দেখা গেল সুন্দর একটা কূপ দেখা যায়। কূপের পারে একটা মহিলা পানি তুলতেছে। এই বড় ভাইটা ছোট ভাইটারে ডাক দিয়ে কই বাইরে চলোস না একটু সামনে যায়। এবার নীরবে নীরবে যায়, পরিচয় দেয় না। আস্তে আস্তে কূপের কাছে গেল। ওই মহিলাটা কূপের ভিতরে বালতি ফেললো। বালতি ফেলার পরে মহিলাটা কি পানি তুলবে? মহিলা বলতেছেন, আমি যখন কূপের নিচে তাকাইলাম আমি দেখতেছি ওই কূপের পানির ভিতরে পূর্ণিমার দুইটা চাঁদের আলো চেহারা দেখা যায়। এই মহিলা ডাক দিয়া কই কি ব্যাপার? এই মরুভূমির বালিতে এত সুন্দর চেহারা কোথায় থেকে আসলো? হঠাৎ করে তাকাইয়া দেখেন কূপের পারে দুইটা ছেলে এতিমের মতন দাঁড়াইয়া রইছে। বড়টা ডাক দিয়া কয় মা, মা গো আমার ছোট ভাইটারে পানি দেন। কয় তোমাদের পরিচয় কি? বড় ভাইটা পরিচয় দেয় না, ছোট ভাইটা পরিচয় দেয় না, কারণ এই এলাকায় পরিচয় দিয়ে আমার বাবা মারা গেছে। এখন আমরা পরিচয় দিলে তাকে চিনি না, আমাদেরকে মেরে ফেলবে। বড় ভাইটা ডাক দিয়ে আমাদের তেমন কোনো পরিচয় নাই, আমাদের একটা পরিচয় আছে, আমরা হইলাম মদিনার গোলাম। আমরা হইলাম মদিনার গোলাম। ওই মহিলাটা ডাক দিয়ে কয় জীবনে কত গ্রাম নাকের মধ্যে লাগাইছি, দুইটা সন্তান কাছে আসার পরে যেন মেশকে হামবরের গ্রাম বাইরিতেছি। দুইটা সন্তানকে ডাক দিয়ে কি তোমরা কোথায় যাইবা? কয় আমরা মদিনায় যাবো। কয় মদিনায় যাওয়ার জন্য তো এখন সুযোগ নাই। ট্রেনের যেমন নির্ধারিত টাইম আছে, বাসের যেমন নির্ধারিত টাইম আছে, মদিনায় যাওয়ারও একটা কাফেলা আছে। ওই কাফেলাটা সকালবেলা পাওয়া যাবে। তোমরা যদি বেশি কিছু মনে না করো, আমি যেই বাসার বান্দিগিরি করি, যেই বাসার দাসীগিরি করি, ওই বাসার মধ্যে তোমাদেরকে একটা রাত রাখবো। ওই বাড়িতে এক রাত থাইকা পরের দিন সকালে তোমরা চলে যাইবা। বড় ভাইটা ছোট ভাইয়ের দিকে তাকায়, ভাই কি করতাম? কয় অসুবিধা নাই, চলো যাই, বাকি আল্লাহ ভরসা। এবার ওই দুইটা ছেলেরে ওই বাড়ির মধ্যে নিয়ে গেছে। ওই বাড়ির মহিলাটা ছেলে দুইটারে সুন্দর করে গোসল করাইছে। এত সুন্দর চাঁদ মাখা চেহারা দেখলে কার না ভালো লাগে? এত সুন্দর চেহারা দেখে মেশকে আম্বরে গান আসলে কার না ভালো লাগে? এবার মহিলাটা সুন্দর করে গোসল করাইয়া এদের দুঃখ দুর্দশার কথা শুই না ডাক দিয়া কই কান্দো না, আমি সকালবেলা তোমাদেরকে কাফেলা ধরাইয়া দিব। তবে একটা কথা আছে, রাতের বেলা খাইবা কিন্তু পর্দার আড়ালে আমি একটা শাড়ি কাপড় দিয়া পর্দা বানাইয়া দিলাম, ওই পাশে তোমরা রাতের বেলা ঘুমাইয়া থাকবা। কই ঠিক আছে আমরা ঘুমাইয়া থাকবো। এবার বন্ধুরি ও মেদনগরের বাবারা, ও আমার এলাকার বন্ধুরা, এবার দুইটা ছেলে খাইলো কিন্তু খাওয়ার পরে আর ঘুম আসে না। দুইটা কারণে ঘুম আসে না। এক নম্বর বাবা নাই, দুই নম্বর পায়ের তলার মধ্যে ঠসা পড়ে গেছে। ঠসার কারণে তাদের পায়ের তলাতে একবারে জ্বলা শুরু হয়েছে। পানি লাগলে জলে এমনিতে জ্বলতেছে, ভালো গোলা ঢুকে আছে। এবার দুইটা ভাই পর্দার আড়ালে একজন আর একজনরে জড়াইয়া ধইরা হু হু কইরা কান্দে। বড় ভাইটা ডাক দিয়ে কান্দো না, কানলে মদিনার নবী বেজার হইয়া যাবে, এই জন্য তুমি কান্দো না। এক ভাই আর এক ভাইরে জড়াইয়া ধরে, ভাই বড়দন রক্তের বাঁধন। ও উমেদনগরের বন্ধু, পাঁচটা ভাই যদি সংসারে থাকে মিল্লা জিল্লা চিল্লু, এক ভাইয়ের বিপদে আরেক ভাই পাগলের মতন চাপ দিয়া পড়ে। দুনিয়ার যতই বন্ধু বলো, নিজের ভাইটা যেমনে পাগল হইয়া তোমার জন্য রাস্তায় নামবে, তোমার জন্য রক্ত দিবে, অন্য কেউ তোমার জন্য এমন রক্ত দিবে না। কথা বলেন না ঠিক কি না বলেন? এই জন্য যুবক
ওই দুইটা ভাই এক ভাই আর এক ভাইরে ছড়াইয়া তুইরা কান্দে। বড় ভাইটা ডাক দিয়ে গো ভাই একটা রাত কোন রকম ভাবে পার করো। এবার দুইজনে সুন্দর করে শুইয়া রইলেন। হঠাৎ করে রাত্রে বেলা ওই মহিলাটার স্বামী ঘরে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই তুমি কোথায়? কই আমি ঘরের ভিতরে। তাড়াতাড়ি গোসলের পানি দাও। গোসলের পানি দিলেন। তাড়াতাড়ি খাবার দাও। খাবার দিলেন। এবার ডাক দিয়ে কই তাড়াতাড়ি ঘুমাইয়া যাও। কই তাড়াতাড়ি শুইয়া পড়লেন। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, কোনদিন তো সফর থেকে আইসা এমন ভাবে পানির জন্য গোসলের জন্য পানি চান না, কোনদিন তো এমন ভাবে খাবার চান না, কোনদিন তো এত তাড়াতাড়ি ঘুমাইতে চান না। হঠাৎ কইরা ডাক দিয়া কয় আজকে কেন আপনি এমন ভাবে তাড়াহুড়া করতেছেন? এবার স্বামী ডাক দিয়া কয় শোনো না, আজকে আমি একটা সেরা অফার পাইছি, একটা প্রস্তাব পাইছি। কই কি? কই ইমাম মুসলিম তো মাইরা ফলাইছি। আর একটা ছেলে, দুইটা ছেলে ওনার আছে। এই দুইটা ছেলের যে দইরা নিতে পারবে সে অনেক বিশাল বড় স্বর্ণ মুদ্রা পাবে। আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠাইয়া দিও। এই এলাকায় নাকি লোক ছেলে দুইটা রয়েছে। এই কথা বলার পরে মেয়ের মন তো এমনিতে একটু নরম থাকে, মহিলাদের মন তো এমনিতে আটকায়া উঠে। হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। হাইরে, সেই সন্তানকে মাথার ভিতরে তেল দিয়ে গোসল করাইয়া খাওয়াই আমার করে রাখছি। আমার ঘরের ভিতরে দিয়ে আমার স্বামী এদেরকে খোঁজার জন্য পাগল পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে স্ত্রীটা ডাক দিয়া কয় স্বামী গো, ঠিক আছে আমি আপনার ডাক দিব, ঘুমাইয়া যান। কয়েকটা কারণে মানুষের ঘুম হয় না। একটা হলো মানুষ যদি লোভে পড়ে ঘুম হয় না, এই জন্য সে তো লোভে পড়ে গেছে, চোখে ঘুম আসে না। হঠাৎ করে রাত্রে যখন আল্লাহু আকবারটা শুরু হবে বাবা, হঠাৎ করে রাত্র যখন গভীর হইয়া গেছে গো, ওই মুহূর্তে ওই হারেসের স্ত্রীর তো কোনো ঘুম নাই, হারেসের স্ত্রীর কোনো ঘুম নাই, আর স্বামীরও কোনো চোখে ঘুম নাই। হঠাৎ কইরা হারেসের শুনতেছি ওই কোথায় যেন দুইটা বাচ্চার, একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। হারেস ডাক দিয়া কই শোনো গো, আমার ঘরে তো কোনো বাচ্চা নাই, হঠাৎ করে কোথায় থেকে দুই কান্নার আওয়াজ আসলো। স্ত্রীটা ডাক দিয়ে কই মনে হয় বাইরে কেউ কান্নাকাটি করে। এরপরেও তো চোরের মন পুলিশ পুলিশ। এবার যখন ওই লোকটা কয় না না আমার ঘরের ভিতরে মনে হয় আছে, না কোথাও পাই না, বাহিরে গেলেন খুঁজে পাই না। হঠাৎ করে দেখতেছেন ঘরের ভিতরে একটা চাদর দেওয়া আছে, শাড়ি কাপড় দিয়া একটা ঢাকনা দেওয়া আছে। যেই মাটির ওই চাদরটা যখন টান দিছে গো, তাকায়া দেখতেছে ঘরের ভিতরে দুইটা সন্তান কবুতরের বাচ্চার মতন একটা আরেকটারে দইরা দইরা কাঁদতেছে। বড়টা জিগায় কান্দস কেন? বাইরে রাত্রে আব্বার গলা কাটা লাশ দেখছি, রাত্রে আমার আব্বারে দেখছি, আমার আব্বা যেন গলা কাটা চেহারাটা লইয়া আমার কাছে এমন ভাবে দুইটা হাত বাড়াইয়া রাখছে গো, আমি আর ডাকতে পারি নাই। এবার বড় ভাইটা মুখের মধ্যে জাতা মারা ধরছে, ভাই কান্দিস না। এবার শাড়ি কাপড়টা সরাইয়া দেখে, হারেসে তাকাইয়া দেখে একটা আরেকটার জড়াইয়া ধরে কান্দে। এবার ডাক দিয়া কই কি ব্যাপার? আমি যাদেরকে সারা কুফাতে তছনছ করে খুঁজতেছি, আমার ভাগ্য বড় সুপ্রসন্ন, আমার ঘরের ভিতরে সেই সন্তানগুলা আছে। স্ত্রীর দমক দিয়া তুই কেমনে আমার কাছে গোপন রাখলি? তুই কি চাস না আমরা বড় লোক হয়? এই কথা বইলা চুলের মধ্যে ধরছে, ওই দুইটা সন্তানরে চুলের মধ্যে ধইরা টান দা বাইর করছে। ছোট ভাইটা বড় ভাইয়ের ডাক দিয়া কই ও বাইরে, জীবনে আম্মা
আম্মা কত মাথায় তেল দিয়া দিছে, জীবনে আম্মা মাথায় কত চিরুনিটা চুল আশ্রয়া দিছে। এমন সুরে তো আমাদের চুলের মধ্যে কেউ ধরে না। এ কোন দেশের মধ্যে আইলাম, সেই দেশে আমার বাবা জীবন দিল। এই দেশের মধ্যে আইলাম, আমাদের চুলের মধ্যে শক্ত করে টান দিল। এবার টাইনা ঘর থেকে বের করলো, বের কইরা এবার বাহিরে ঢুকাইলো। বাহিরে আনিয়া তখন মাটির মধ্যে বালাইয়া দিল। এবার স্ত্রীটা পাগলের মতন স্বামীর পায়ে দইরা ডাক দিয়া কয়, স্বামী গো টাকা লাগবে না, আগে বলেন না ইবনে জিয়াদ আপনারে কত টাকা উপহার দিব। আমার সারাটা জীবন প্রয়োজনে তার বাড়িতে বান্দেগিরি খাটবো। আমার সামনে নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে দিতাম না। জবান কইলা কোন আল্লাহু আকবার। এবার এই কথা বলার পর স্ত্রীর ধাক্কা মাইরা ফালাইয়া দিল। আর ওই দিক দিয়ে হুসাইন কাফেলা লইয়া আসতেছে। এই দিক দিয়ে দুইজন তলোয়ারের নিচে বড়টার গলার মধ্যে ছুরিটা যখন চালাইতে গেছে, ছোট ভাইটা ডাক দিয়ে কয়, হারে তুমি কেমনে ভাবছো ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের গলায় ছুরি চালাইবা? ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও, তবে একটা কথা তোমারে বলি, আমরা একটু সময় দাও, হুসাইন রে গিয়ে না করে আসি। আমরা কথা দিলাম আবার এখানে আসবো, আসলে তোমরা আমার মায়েরা ফালাইয়া। যেমন বাপ তেমন সন্তান, সেম কথাগুলাই সন্তানের মুখে ভেসে আসলো। এবার না না না, তোরা গেলি আপনি ওই নিয়ামত থেকে, আমি ওই অফার থেকে বঞ্চিত হয়ে যাব, স্বর্ণ মুদ্রা প্রাপ্তি থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই কথা বলার পরে বড়টারে ধাক্কা মেরে ফেলে আবারও ছুরিটা চালাইতে যায়। ছোট ভাইটা ডাক দিয়ে, ঠিক আছে তোমরা যেহেতু মানলা না, আমার ভাইকে আমার সামনে ছুরি চালাইও না। ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও। ওই দিক দিয়ে হুসাইনি কাফেলাও আয়েশা পড়তেছে। কি একটা অবস্থা, নবীর আওলাদ কেমন ভাবে জীবনটা দিয়ে দিল। ছোট ভাইটা ডাক দিয়া কই, ছুরি যদি চালাইবে আমার গলায় ছুরি চালাও, আমার ভাইয়ের গলে ছুরি চালাইতে দিতাম না। এবার ছোটটার গলার মধ্যে ছুরি ধরলো। বড় ভাইটা ডাক দিয়ে কই, না না আমার ছোট ভাইয়ের গলায় ছুরি চালাইতে দিতাম না। ছোট ভাইটা ডাক দিয়ে কয়, হারেস বুঝা যাও, আমার ভাইয়ের গলায় ছুরি চালাইলে আমি মানতাম না, আমার গলায় ছুরি চালাইলে আমার ভাইও মানতো না। তবে একটা কথা শুনি, তুমি আমরারে বাবার মতন মেরে ফেলবা, তবে একটা কথা আছে তোমার কাছে, কয় কি, আমরারে শুধুমাত্র একটু সুযোগ দাও, আমরা 2 রাকাত নামাজ আদায় করব। ও হুসাইনি মুসলমান, দেখো মুসলিম মারা গেছে, মরার আগে 2 রাকাত নামাজ পড়ছে। ইমাম মুসলিমের পোলা মারা যাবে, মরার আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। কি বুঝলা? এর মানে হলো ওই হারেস মুসলমান, ওই হারেস মুসলমান ইমাম মুসলিমের 2 ছেলে, ওই হযরত ইব্রাহিম মুসলমান, মুহাম্মদ মুসলমান, এরাও মুসলমান, এরাও মুসলমান, এরাও নামাজ পড়ে, এতরা নামাজ পড়ে। ওরা বারে বারে নামাজ পড়া বুঝাইতেছে, এদের নামাজ আর আমাদের নামাজ এক নামাজ নয়, একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ যখন পড়ছে গো, এবার 2টা ভাই, একটা ভাইয়ের সামনে আরেকটা ভাই শুয়ে গেল। ছোট ভাইটা ডাক দিয়ে কয়, হারেস আমরা যদি মারবি আমার ভাইয়ের গলায় আগে ছুরি চালাইও না, আমার গলায় ছুরি চালাইও না। ছুরি যদি চালাইবা 2 ভাইয়ের গলায় সমান তালে ছুরি চালাও, একবার বিদায় কইরা দাও। তবে একটা কথা কইলা দিয়া যায়, রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে, কি জবাব দিবা আমার নবীর সামনে।
একটি কথাই মনে রেখো, এই দিক দিয়ে একজন আরেকজনের ছুরির নিচে, আর স্ত্রীটা তোর মাইরা স্বামীর পায়ে দইটা ডাক দিয়ে কই, স্বামী গো আল্লাহরে ভয় করেন, স্বামী গো আখিরাতকে ভয় করেন। কারণ লোভে যারা পইরা গেছে এরা ধর্মের দোহাই মানে না। লোভে পইরা 10,000 টাকার জন্য মানুষকে খুন কইরা ফেলায়। লোভে পইরা শুধুমাত্র 200 টাকার জন্য মানুষকে খুন কইরা ফেলায়। এটা নতুন নয়, এটা পুরান ইতিহাস। ওই দিক দিয়ে ইমাম হুসাইন আসতেছে, দুই ভাই দুইটা ছুরির নিচে পড়ে আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এমন একটা জায়গায় আসলো, হঠাৎ করে ঘোড়ার পা গুলো টেপে গেল। কি ব্যাপার? এবার ইমাম মুসলিমের একটা কন্যা সন্তান ছিল ইমামে হুসাইনের কাছে। এই কন্যা সন্তানটার ইমাম হুসাইন বারে বারে পানি দেয়, বারে বারে পানি মাথায় দিয়ে দেয়, বারে বারে পানি পান করায়, ভালো ভালো শুধু খাওয়ায়। ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে কয়, হুসাইন আমার আব্বা আসছে কুফায়, আমার আব্বার খবর কি, আমার মায়েদের খবর কি? কিন্তু একটা কথা আমি আপনার কাছে জানতে চাই, ও হুসাইন আপনি তো কোনোদিন আমার এমন ভাবে আদর করেন নাই, আজকে কেন এমন ভাবে আপনি আদর করতেছেন? হুসাইনের ভিতরে একটা জাগনা মারছে, যখন ঘোড়ার পা গুলো মাটির নিচে ডুইকা গেছে, হুসাইনও বুঝতে বাকি নাই ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। মেয়েটারে সুন্দর করে আদর কইরা কইরা বুঝাইয়া দিল, নাই তোর বাবা নাই, কহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর, রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আই কহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর, রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। হে যুবক কি বলবো, নাই ইমাম মুসলিম নাই মুসলিমের দুই সন্তান মুহাম্মদ নাই, ইব্রাহিম নাই, আকাশ বাতাস থরথর করে কেঁপে উঠেছে। দুইটা বাচ্চার তো কোনো দোষ ছিল না, কেন তোরা গলায় ছুরি চালাইলি? এবার ইমাম হুসাইন কয়ে, শহর বানু তাড়াতাড়ি তাবু গাড়ো। এবার গাছের মধ্যে কুপতে গাছ থেকে রক্ত পড়ে। হুসাইন কয়ে, নানার কথাই সঠিক হয়ে গেল। নানা যে কইছে খেজুরের ডালে কোপ দিলে রক্ত বের হলে এখানে আমার শাহাদতের ঠিকানা। একের পর এক শহীদ, একের পর এক শহীদ। ইমাম হুসাইন কই, শহর বানু পর্দার ভিতরে যাও, এই ময়দানে যারা আছে সব বেগানা, তাদের সামনে তুমি যেতে পারবে না, পর্দার ভিতরে থাকো। স্বামী গো ওরা তো আপনারা মাইরা ফালাবে, মাইরা ফালাইলেও পর্দা করা ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ। ও উমেদনগরের মা, কারবালার ঘটনা শুননা চোখের পানি ফালাইয়া কান্দো। আমি তো কারবালার ঘটনা প্রায় 7টা না 8টা অ্যালবাম করছি, সবগুলা ওয়াজারাই শুনে কই ওদের কারবালার বয়ানটা শুনে মা চাচিরা কান্দে, কারবালার বয়ান শুনে আমার মায়েরা কান্দে। ও
মা, কারবালার ঘটনা শূন্য কানলে চলবে না গো মা। একবার তাকায়া দেখো, সন্তান মারা যায়, এরপর তাঁবুর ভিতর থেকে মহিলাগুলা বের হয় না। স্বামী মারা যায়, এরপর তাঁবুর ভিতর থেকে মহিলাগুলা বের হয় না। কি বুঝাইলাম? নবীর আওলাদেরা শুধুমাত্র জীবন দেওয়ার শিক্ষা দিয়া যায় নাই, নবীর আওলাদেরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর বিধান সবগুলা শিখাইয়া দিয়া গেছে। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কই, শহর বানু, ভিতরে যাও। হঠাৎ করিয়া ইমামে হুসাইনের একটা সন্তান, যার নাম হলো আলী আকবর, ওই আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, আমিও যেমন কারবালার জমিনে, ওরা আপনারা মারতে আসছে, মুসলিমরে মারছে, দুইটা সন্তান মারছে, ওরা বালানা, ওরা বালানা। এই মুহূর্তে ইবনে জিয়াদের গুরু পয়সা হুসাইনকে ডাক দিয়া কই, হুসাইন এখনো সময় আছে, আমার কাছে মুরিদ হও। হুসাইন ডাক দিয়া কই, কেমনে মুরিদ হইতাম? তোরা আমার কাছে বলছস বায়াতে রাসূল গ্রহণ করবি, আর এখন তোরা আইনা বলতেছ আমরা তোদের কাছে মুরিদ হওয়ার জন্য। যারা নবীর আওলাদের সঙ্গে মিথ্যা কথা বলতে পারে, ওয়াদা খেলাপ করতে পারে, তাদের কাছে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। আল্লাহু আকবার। এবার হুসাইন ডাক দিয়ে আলী আকবর, তুমি যাইবা যুদ্ধের ময়দানে, তবে তুমি যেও না। কই কেন? কই না গেলে তো মদিনার নবী কষ্ট পাবে। এই কথা বলার পরে হুসাইনে ডাক দিয়ে কই, বাবা তুমি যেও না, কারণ আমার অর্ধেকটা সুরত আমি পাইছি নানার মতন, আর তোমার এই যে আর বাকি অর্ধেকটা আমার ভাই হাসানে পাইছেন নবী নানার মতন। দুইজনের অল বডি, আমার নানার অল বডিটারে দুই ভাগ কইরা এক ভাগ আল্লাহ দিছে আমার, আরেক ভাগ তোমার, আরেক ভাগ দিছে তোমার চাচারে, কিন্তু তোমার মধ্যে আমার নানার একটা নিয়ামত আছে। কই কি আছে? কই তোমারে আল্লাহ যে কণ্ঠটা দিছে, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানাজির মতো। আহারে, মুহররমের 10 তারিখে একে গটাইলেন রব্বানা, হায়রে কি গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার গট। এই বাবা, বাবা লাইটটা ঘুরাই দাও, আমার বাবার একটু হাত দিলে দিন, হুসাইনে দেখাই দেন মোহাম্মত কাকে বলে। মুহররমের 10 তারিখে কি গটাইলেন, হায়রে কি গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদীন মন্দিরে হইল এজিদের জেলখানা। মুহররমের ইখে কে গটাইলেন রব্বানা, হায়রে কি গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। এই ময়ূর নাময় হাত নামাইছেন, কষ্ট লাগতেছে নাকি? এটাই মহব্বত। আরে ময়ূর নাময় রনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি
জয়নাল ময়ূর না, তুমি জয়নাল গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলে রব্বানা, হায়রে কি গো কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। আরে আল্লাহ বলে ও জিবরাইল, এ বাতাস করো ফাতেমার গাই, হায়রে বাতাস করো ফাতেমার গাই। পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। মুহররমে রব্বানা, হায়রে কি গোটাইলে রব্বানা, কলিজা মোর ফাটিয়া বলিতে তার ঘটনা। একটা জবানও বন্ধ রাখবেন না, কলিজাটা ফাইটা যাইতাছে রে বন্ধু। কার জন্য তোরা ফুরাতের পানি বন্ধ কইরা দিলি? কার জন্য তোরা ফুরাতের পানিটা বন্ধ কইরা দিলি? যেই নবী না হইলে ওয়ালা সামা আকাশ হইতো না, যেই নবী না হইলে ওয়ালা আরদুন জমিন হইতো না, যেই নবী না হইলে ওয়ালাল কুরসি কুরসি হইতো না, যেই নবী না হইলে ওয়ালাল আরশ আরশ হইতো না, যেই নবী না হইলে ওয়ালাল মালাক ফেরেশতা হইতো না, যেই নবী না হইলে কিছু হইতো না, পানি হইতো না রে। যেই নদীর পানি কত মানুষ খাইলো, ওই নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ করলি? কার জন্য তোরা পানি বন্ধ করলি? কার বিরুদ্ধে তোরা ষড়যন্ত্র করলি? ও যুবক, হুসাইনকে যখন কারবালার জমিনে গলায় ছুরিটা চালাইবো, তখন তিনি বলছিলেন আমার একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো। ভাই কাউন্সিলর ভাই, মেয়র ভাই খুব মনোযোগ দিয়ে শুনছেন, হৃদয় আবির্ভূত হয়ে গেছে, হৃদয় কলিজা ফাটফাট। ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়ছে, ইমাম মুসলিমের 2 সন্তান 2 রাকাত নামাজ পড়ছে, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে, অথচ একজনের সঙ্গে আরেকজনের দেখা নাই। এটা দিয়ে বুঝাইয়া গেছে কারবালার জমিনে এরাও নামাজ পড়ছে, আমরাও নামাজ পড়ছি। এদের নামাজ আমার নামাজ এক নামাজ নয়। হাত তুলে বলো ঠিক কিনা বলো। প্রমাণ হয়ে গেছে যুবক, প্রমাণ হয়ে গেছে। দল আমরা বানাই নাই, দল হয়ে গেছে। এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান, দল হয়ে গেছে দল। একজন লোক তোমার কইছে নামাজ পড়বেন 5 ওয়াক্ত, হুজুর মানলাম, রোজা রাখবেন মানলাম, হজ করবেন মানলাম, যাকাত দিবেন মানলাম, মার খেদমত করবেন মানলাম, মাফে ঠিকমত ওজন দিবেন মানলাম, সত্য কথা বলবেন মানলাম, হক কথা বলবেন মানলাম, জুলুম করবেন না মানলাম, অত্যাচার করবেন না মানলাম, সুদ খাইবেন না মানলাম, ঘুষ খাইবেন না মানলাম, গীবত করবেন না মানলাম। ও হুজুর সবই তো মানলাম, আপনার কাছে একটা জানতে চাই, আপনি পাঞ্জাতন মানেননি? সব আপনার মানলাম, শুধু আপনি
আহলে বায়াতকে মহব্বত করেননি, পাঞ্জাবান মানেননি, হুজুর কবে এটা কি, তখন মনে করবেন হেতে এজিদি মুসলমান। চিনতে বাকি আছে, চিনতে বাকি আছে। আমার সঙ্গে কে কে একমত হাত তুলে দেখাও। হাত নামান। আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? কারবালার মাঠে পর্দা ছিল কিনা? এই পর্দা দরকার আছে কিনা? কারবালার মাঠে